রাজধানীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া নানা আন্দোলন, সংঘর্ষ আর বিক্ষোভে কার্যত ঢাকা এখন এক উত্তপ্ত শহরে পরিণত হয়েছে। কাউরান বাজারে প্রথম আলো আর ডেইলি স্টার কার্যালয়ের সামনে একদল বিক্ষোভকারী অবস্থান নিয়ে সৃষ্টি করেছিল ভিন্ন এক চিত্র। সেখানে গরু জবাই করে জিয়াফতের আয়োজন বিক্ষোভে নতুন মাত্রা যোগ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। গত ২৪ ও ২৫ নভেম্বর রণক্ষেত্রে পরিণত হয়েছিল যাত্রাবাড়ি এলাকা। ৩টি কলেজের শিক্ষার্থীদের ত্রিমুখী সংঘর্ষে হাসপাতাল সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ব্যাপক ভাঙচুরের শিকার হয়েছে। চালানো হয়েছে লুটপাট, আহত হয়েছেন অন্তত ৪০ জন। স্থগিত করা হয়েছে সমস্ত পরীক্ষা, মোতায়েন করা হয়েছে বিজিবি। অন্যদিকে রাজধানীর বিভিন্ন জায়গায় ব্যাটারি চালিত রিকশা চালক ও মালিকরা তাদের দাবি আদায়ে পথে নামেন। সড়ক অবরোধে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। রাজধানীর গতি কমে গিয়ে তৈরি হয় অবর্ণনীয় দুর্ভোগ। তার পাশাপাশি বকেয়া বেতনের দাবিতে বেক্সিমকো গ্রুপের শ্রমিকরা চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করেছে। ফলে চরম বিপাকে পড়েছেন মহাসড়কে আটকে পড়া হাজারো মানুষ। তেজগাঁওয়ের টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখানেও আহত হয়েছে শতাধিক শিক্ষার্থী। ওইদিকে ঢাকায় সমাবেশে যোগ দিলেই সর্বনিম্ন ১ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে হাজার হাজার নারী পুরুষ ও কিশোর কিশোরীকে জড়ো করা হয়েছিল। টাকা হলো ১ লাখ টাকা করে টাকা তোমাদের কিস্তি দিবে, এই কথা করে কালিয়া গাড়ি ধরায় হদ দিছে। এ সব কিছুর মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি ফেসবুক স্ট্যাটাস রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মনে নানা জল্পনা কল্পনার জন্ম দিয়েছে। পোস্টে তিনি লিখেছেন, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, যার বাংলা করলে দাঁড়ায় একতায় উত্থান, বিভেদেই পতন। দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তার ফেসবুক স্ট্যাটাসে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অযৌক্তিক কারণে বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করবে। উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, কিছু বাম ও ডানপন্থী নেতৃত্ব অভ্যুত্থানে এবং পরে অন্তর্বর্তী সরকারে অবস্থান নিশ্চিত করতে না পেরে উন্মত্ত আচরণ করছে। তাদের উস্কানিমূলক কর্মকাণ্ড ও বিভেদ সৃষ্টির চেষ্টায় দেশ অস্থির হয়ে উঠেছে। কিছু শক্তি ছাত্রদের বিভক্ত ও বিতর্কিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। এর আগেও প্রধান উপদেষ্টার বাসভবন এলাকার রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আবার সচিবালয়ে আনসার সদস্যদের বিক্ষোভও ব্যাপকভাবে আলোচনায় এসেছিল। এছাড়া তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলন এবং ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষও ব্যাপক আলোড়ন তুলেছিল। সরকার মনে করছে পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। সাম্প্রতিক এই সবগুলো ঘটনাকে একটি বড় পরিকল্পনার অংশ হিসেবে দেখছে অন্তর্বর্তী সরকার। সোমবার সন্ধ্যায় এক সংবাদ ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তারা বলেন, অস্থিরতা সৃষ্টির পেছনে বিভিন্ন পক্ষের পরিকল্পনা রয়েছে, তবে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ নিচ্ছে। মধ্যে কারা কারা জড়িত, ভাঙচুর সহ হতাহতের বিষয়গুলোতে অবশ্যই আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান আছে। এই ধরনের ঘটনাকে আর কোনোভাবেই টলারেট করা হবে না। সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর ও হামলা ঠেকাতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলে উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, পুলিশের পুনর্গঠন প্রক্রিয়া চলছে এবং আইন শৃঙ্খলা রক্ষায় পরিবর্তন আনা হচ্ছে। এছাড়া ব্রিফিংয়ে জানা যায়, সরকার শিক্ষা সংস্কার কমিশন গঠনেরও পরিকল্পনা করছে। অস্থিতিশীলতার যে কোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। আমরা সমর্থন করি না এবং এটা আমরা এই ধরনের ঘটনা পরবর্তীতে ঘটলে এটা টলারেট করা হবে না। ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নাইমুর হোসেন, মাছরাঙ্গা টেলিভিশন।